আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। গত আগস্ট মাসে শিক্ষার্থী জনতার অভ্যর্থনের মুখে টিকতে না পেরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে পৌঁছেছিল দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের দিকে নজর বুলিয়ে দেখলে সহজেই অনুমান যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দু দেশের সম্পর্ক। এই অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকেই। একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গত 25শে নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশের সীমান্তের সংলগ্ন দুই ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার আন্দোলন শুরু করে বিজেপি এবং তার অন্যান্য মিত্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সেই ধারাবাহিকতায় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের হাইকমিশনার কার্যালয়ের ভাঙচুর চালিয়েছেন হিন্দু সংঘর্ষ জোট নামের একটি সংস্থার শতাধিক কর্মী ও সমর্থকরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতকে তলব করাইছেন তেরে। তবে অন্যদিকে ভারতীয় কেন্দ্রীয় সরকার এই ঘটনাকে খুবই দুঃখজনক বলে উল্লেখ করেছেন। হাইকমিশন কার্যালয়ে হামলার অভিযোগে ইতিমধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছেন ত্রিপুরা পুলিশ। আপাততভাবে মনে হতে পারে যে শেখ হাসিনা ভারতে পলায়ন এবং চিন্ময় দাসের গ্রেপ্তারেই বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক টানপোড়েনের উৎস। যে কারণে তা কিন্তু সত্য হলো, এই টানপোড়েনের শেকড় অনেক গভীরে। রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের শেকড় আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে বিরোধী ও ভিন্নত স্বাবলম্বীদের দমনপীড়ন এবং নির্যাতনের মধ্যে নিহিত। তবে তাহলে এই কথা সত্য যে আগস্টে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি বৈরী মনোভাব নাটকীয় বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত মাসের এক সাক্ষাৎকারে জুলাই আগস্ট আন্দোলনের শিক্ষার্থী জনতার উপর গুলি চালানোর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বলেছেন, বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রত্যাপনের জন্য আমরা ভারতের সরকারে আনুষ্ঠানিকভাবেও আহ্বান জানাবো। অন্যদিকে বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিটিতে আওয়ামী লীগের এক জনসভায় ভার্চুয়াল সংবাদ মাধ্যমে দেওয়া এক বক্তব্য দেন শেখ হাসিনা। সেখানে জুলাই আগস্টের আন্দোলনে শিক্ষার্থীরা জনতার হত্যার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দায়ী করে বলেছেন, আজ আমাকে গণহত্যার জন্য দায়ী করা হচ্ছে। কিন্তু সত্য হলো, ইউনূস যাকে সূক্ষ্ম ও নির্ভুল পরিকল্পনার আন্দোলন বলেছেন, সেই আন্দোলনের গণহত্যার সঙ্গে তিনি